ওকে, আজকের আলোচনা হচ্ছে জেন্ডার অধ্যায়ের পার্সন রিলেটেড শব্দের ম্যাসকুলিন, ফেমিনাইন এবং কমন জেন্ডারে রূপান্তর। তো চলুন আমরা এখানে কি রেখেছি সেটা একটু দেখি। এই অংশটা পড়লে আমরা যে কোনো পরীক্ষায় এখান থেকে 1 মার্কস কমন পাবো বলে আশা রাখতে পারি, কারণ জেন্ডার অধ্যায় সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই পার্সন রিলেটেড পরিবর্তন থেকে। তো চলুন, পার্সন রিলেটেড পরিবর্তনটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি, কারণ এখানে অনেকগুলো উদাহরণ আছে বিধায় পার্সন রিলেটেড লিস্ট 1 এবং পার্সন রিলেটেড লিস্ট 2 দুইটা লিস্ট করেছি। সো পার্সন রিলেটেড লিস্ট 1-এ আমরা যেগুলো করেছি সেগুলো একটু এক নজরে আমার সাথে দেখবেন আপনারা, এবং এর পরপরই আমরা হচ্ছে এগুলো দিয়ে আবার এমসিকিউ সলিউশনে যাব। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। প্রথমেই 1 নম্বর দেখেন বলা আছে অ্যাডভোকেট। অ্যাডভোকেট কথাটার বাংলা হচ্ছে উকিল। এইটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, মানে হচ্ছে পুলিঙ্গ পুংবাচক শব্দ। ফেমিনাইন, এটা হচ্ছে লেডি। অ্যাডভোকেট শব্দটা ব্যবহার করতে হবে লেডি অ্যাডভোকেট, তার মানে অ্যাডভোকেট শব্দটাই সাধারণত একেবারে ম্যাসকুলিন মানে যেটা পুলিঙ্গ, এবং এইটাই আবার কমনে জেন্ডারে চলে যাবে। দেখেন কমন কিন্তু নাউনও হয় আবার কমন জেন্ডারও হয়, খুব খেয়াল রাখবেন। এখানে কমন জেন্ডারের আরেকটা নাম হলো ডুয়াল জেন্ডার, আরেকটা নাম হচ্ছে নিউট্রাল। নিউট্রাল নিউট্রাল মনে থাকবে, নিউট্রাল। ওকে, এখন দেখেন তো এখানে নিউটার নিউটার, এরপর দেখেন এখানে হবে কি বয়। বয় মানে কি বালক, গার্ল মানে বালিকা। বয় মানে বালক, গার্ল মানে বালিকা। আচ্ছা, এইটা আপনারা জানেন, কিন্তু আমি শুধু যে জায়গাগুলোতে ভুল হতে পারে সেই জায়গাগুলো মার্কিং করব। যেমন কমন জেন্ডার হচ্ছে চাইল্ড, বেবি, ইনফ্যান্ট। এটাকে অনেকে আমরা বুঝতে পারি না, কারণ চাইল্ড বললে আমরা বুঝতে পারি না সেটা ছেলে নামে, বেবি বললে, ইনফ্যান্ট বললে বোঝা যায় না ছেলে নামে, অতএব এটা হচ্ছে কমন জেন্ডার। আচ্ছা, আর এগুলো এটা হচ্ছে ম্যাসকুলিন, এটা হচ্ছে ফেমিনিন, মনে থাকবে। এরপর দেখেন ল্যাড। ল্যাড শব্দের অর্থ কি কিশোর বা বালক। এটা আসলে অল্প বয়সীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই শব্দটা। এটার ফেমিনাইন হচ্ছে ল্যাস, LASS, ল্যাস মানে কিশোরী বা বালিকা। এরপরে চাইল্ড, বেবি, ইনফ্যান্ট, এই দুইটার জন্য একই। এখন দেখেন তার মানে এটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে চাইল্ড শব্দের ফেমিনিন কি হতে পারে, তাহলে কিন্তু আপনারা গার্লও দিতে পারবেন, ল্যাসও দিতে পারবেন। কিন্তু যদি প্রশ্ন করে ল্যাস শব্দের ম্যাসকুলিন কি, আপনি কিন্তু এখানে ল্যাড দিতে পারবেন, কিন্তু এই বয় দিতে পারবেন না। তাহলে খেয়াল রাখতে হবে যে এইগুলো ম্যাসকুলিন ফেমিনিন, ম্যাসকুলিন ফেমিনিন, আবার এই চারটারই কমন জেন্ডার একই হতে পারে, যেখানে বলা আছে চাইল্ড, বেবি, ইনফ্যান্ট। সো এই ধরনের কনফিউশনগুলো কিন্তু আপনাদেরকে ভালো করে মাথায় নিতে হবে, কারণ পরীক্ষা হলে এই কনফিউশনগুলোই আপনাকে ডিস্টার্ব করবে। এবার দেখেন জেন্টেলম্যান। জেন্টেলম্যান, জেন্টেলম্যান মানে ভদ্রলোক, আর এইটা হচ্ছে লেডি। হ্যাঁ, লেডি ভদ্র মহিলা। আর শুধু জেন্ট, এটা হলো ভদ্র। এখন শুধু জেন্ট, এইটা আবার চিন্তা করা যাবে না যে এটা মনে হয় ম্যাসকুলিন কিনা। না, শুধু জেন্ট হচ্ছে আপনার, এটাকে আমরা কমন জেন্ডার বলবো বা ডুয়াল জেন্ডার বা নিউট্রাল জেন্ডার বলবো। তো এখানে এই জেন্ট আর জেন্টেলম্যান আলাদা, মনে থাকবে। জেন্টেলম্যান হচ্ছে পুলিঙ্গ, লেডি স্ত্রীবাচক, আর শুধু জেন্ট হচ্ছে উভয়, ভদ্র সজ্জন ব্যক্তি, ভদ্র বা সজ্জন ব্যক্তি। ওকে, আরও আছে দেখেন সন। সন মানে কি পুত্র। ডটার মানে কন্যা, এটাও পারবেন। দেখেন এইখানে আবার একই সেম সেম জিনিস, সন ডটার, এই দুইটাই একটা আরেকটা আপনারা রিপ্লেসে বুঝবেন। কিন্তু এখানে এই যে চাইল্ড, বেবি, ইনফ্যান্ট, আবারও সেই চাইল্ড, বেবি, ইনফ্যান্ট কমন জেন্ডার, আর সরি কমন জেন্ডার, বা এটাকে আমরা নিউট্রাল জেন্ডার বলতে পারি বা ডুয়াল জেন্ডার বলতে পারি। ব্রাদার, সিস্টার, এগুলো পারবেন ম্যাসকুলিন, ফেমিনিন। কিন্তু সিবলিংটা আপনাকে পড়তে হবে। সিবলিং, সিবলিং মানে ভাই বা বোন, দুইজনকেই বোঝাবে। আচ্ছা, ডক্টর, লেডি ডক্টর, এই যেগুলো লেডি দিয়ে তৈরি করা আছে সেগুলো বেশিরভাগ দেখবেন সাধারণত পেশাগত ম্যাটার। পেশাগত ম্যাটারগুলো সব হচ্ছে সাধারণত লেডি দিয়ে ব্যবহার করা আছে। ডক্টর, লেডি ডক্টর, অথবা শুধু ডক্টর দিলে কমন জেন্ডার, আর শুধু ডক্টর দিলে ম্যাসকুলিন জেন্ডার, দুইটাই হয়। তার মানে হচ্ছে ডক্টর এইটা নিজেই ম্যাসকুলাইন, আবার নিজেই কি কমন জেন্ডার। ফাদার, মাদার, এই দুটো পারবেন। প্যারেন্ট, এইখানটা অনেকে পারবেন না, তাও পারবেন, সমস্যা নাই। হাজব্যান্ড, ওয়াইফ, ম্যাসকুলিন, ফেমিনিন পারবেন, কিন্তু স্পাউস, দম্পতি, কমন জেন্ডার, এইটা একটু জানতে হবে, দম্পতি। এবার দেখেন কিং, কুইন, এইগুলো পারবেন, কিন্তু এখানে সমস্যা করবে মোনার্ক নাকি সভরিন, কোনটা হবে আনসার? দুইটাই সঠিক, মনে থাকবে। মোনার্ক বা সভরিন দুইটাই হলো শাসক বা সম্রাট, এগুলো হচ্ছে কমন জেন্ডার, কিন্তু এগুলোর ম্যাসকুলাইন কিং, ফেমিনিন হচ্ছে কুইন। লয়ার, এই যে দেখেন লয়ার, আইনজীবী, এই যে ছিল ডক্টর। তো যত পেশাগত শব্দগুলো আছে এইগুলোর ক্ষেত্রে হচ্ছে লেডি কথাটা ব্যবহার করা হয়। লয়ার, লেডি লয়ার, লয়ার এখানে কি লেডি লয়ার। আচ্ছা, মেল পুরুষ, ফিমেল মহিলা, এটা হলো পার্সন। এই মেল ফিমেলের কমন জেন্ডার হচ্ছে পার্সন।
মেল ফিমেল এইটা পারবেন, কিন্তু এইটার যে কমন জেন্ডার কি সেটা জানতে হবে, সেটা হলো পার্সন। আচ্ছা, ম্যান উইমেন, ম্যান উইমেন, ম্যান এটা পারবেন, ম্যানের সাথে উইমেন হবে, কিন্তু ম্যানের সাথে কখনো ফিমেল ব্যবহার করা যাবে না, ম্যানের সাথে কি হয়, উইমেন হয়, ম্যান উমেন, মানব মানবী। আচ্ছা, আর এইটার পার্সন, এটার হবে পার্সন, ব্যক্তি, পার্সন। তার মানে এই দুইটা কমন জেন্ডার একই, ম্যান ওমেন, মেল ফিমেল, এই চারটার ক্ষেত্রে মনে রাখতে হবে পার্সন। তার মানে পার্সন থেকে আমরা অনেকগুলো বের করতে পারি। পার্সন কমন জেন্ডারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেল ফিমেলের দিক থেকে, আর একটা হচ্ছে ম্যান ওমেনের দিক থেকে, ম্যান ওমেন, আর একটা হচ্ছে মেল ফিমেল, মেল ফিমেল। ওকে, নেক্সট। এরপর দেখেন মেল সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, আর একটা হচ্ছে শুধু সার্ভেন্ট, সার্ভেন্ট। সার্ভেন্ট মানে কি, চাকর বা দাস বা দাসী। হ্যাঁ, এখানে কিন্তু তেমন রুলস নাই, শুধু আপনাদেরকে জিনিসগুলো পড়তে হবে, মনোযোগ দিয়ে একটু পড়তে হবে, রুলসের কারবার কম। দেখেন এই এই চিত্রটা পড়েন, মেল সার্ভেন্ট, মেড সার্ভেন্ট। সার্ভেন্ট মানে হচ্ছে চাকর বা দাস বা দাসী, অনেক সময় হয় দুইভাবেই হয়, তার মানে একই শব্দের নানান মিনিং হতে পারে। সো এখানে মেল সার্ভেন্ট আর একটা হচ্ছে মেড সার্ভেন্ট, মেল আর হলো মেড, হ্যাঁ, পুরুষ চাকর, চাকরানি বা দাসী। স্যার, মেল টিচার দুইটাই বলা যায়, স্যার অথবা মেল টিচার দুইটাই বলা যায়। স্যারের স্ত্রীবাচক হচ্ছে ম্যাডাম ব্যবহার করতে হবে, আর মেল টিচারের স্ত্রীবাচক হচ্ছে ফিমেল টিচার ব্যবহার করতে হবে, এবং দুইটারই কমন জেন্ডার হচ্ছে শুধুমাত্র টিচার, কমন জেন্ডার হচ্ছে টিচার, দুইটারই কমন জেন্ডার হচ্ছে টিচার, কমন জেন্ডার টিচার। এরপর দেখেন পরেরটা টিউটর, মেল টিউটর। দেখেন টিউটর এই স্যারের মতোই, হ্যাঁ, টিউটর মেল টিউটর হতে পারে। আর এখানে হচ্ছে ফিমেল টিউটর, মহিলা শিক্ষিকা বা গৃহশিক্ষিকা টিউটর। আর শুধু টিউটর হচ্ছে গৃহশিক্ষক, শুধু টিউটর হচ্ছে গৃহশিক্ষক, শুধু টিউটর, শুধু টিউটর। তার মানে শুধু টিউটর এখানেও আসতে পারে, কিন্তু এখানে শুধু টিউটরের পাশাপাশি মেল টিউটরও বলা যাবে, মেল ফিমেল প্রফেসর, শুধু প্রফেসর। আচ্ছা সরি, মেল প্রফেসর ফিমেল প্রফেসর, এটা মেল ফিমেল কিভাবে আসলো, পেশাগত কারণে। হ্যাঁ, পেশাগতগুলো সাধারণত লেডি দিয়ে যোগ করা হয়, কিন্তু এখানে মেল ফিমেল দ্বারা ব্যবহার করা হচ্ছে, মেল প্রফেসর ফিমেল প্রফেসর। আর শুধু প্রফেসর মানে হচ্ছে অধ্যক্ষ, অধ্যাপক, যেটা হচ্ছে সরাসরি কমন জেন্ডার। মাস্টার মিস্ট্রেস, হ্যাঁ, শিক্ষক শিক্ষয়িত্রী, মিস্ট্রেস, TRESS, মিস্ট্রেস। ক্লিয়ার? এই হচ্ছে আপনাদের পার্সন রিলেটেড লিস্ট 1 দেখালাম। এখন এই লিস্ট 1 অনুযায়ী আমরা কটা MCQ সলভ করব, তারপরে আমরা লিস্ট 2 দেখব। ওকে, 1 এবং 2 এখন আপনাদের প্র্যাকটিসের পালা, 1 এবং 2 আপনাদের প্র্যাকটিসের পালা। এখন আপনারা প্র্যাকটিস করবেন, প্রশ্ন 1 নাম্বার আর 2 নাম্বার। কোন লিঙ্ক? ওকে তো দিয়েছি হোয়াটসঅ্যাপে আমি। ওর ফেসবুক আইডি জানেন? ইনভাইট করেন। 1 আর 2 বলেন কি হবে? প্রশ্ন নাম্বার 1 2। আচ্ছা তাহলে ওরা কালকে প্রেজেন্ট করব। 1 নম্বর বলছে দ্য ওয়ার্ড সিবলিং মিনস, সিবলিং শব্দের অর্থ কি? সিবলিং শব্দের অর্থ কি বলেন? কি সমস্যা, এখানে তো আমি কমেন্টও দেখতে পাই না। ওকে, একের আনসার হচ্ছে 3 নাম্বার, ব্রাদার অর সিস্টার। হুইচ ওয়ার্ড ইজ নিউট্রাল ইন মিনিং, মিনিং নিরপেক্ষ, তার মানে হচ্ছে আমরা কমন জেন্ডারের কথা বলতেছি। সো আনসার হবে স্পাউস, স্পাউস মানে দম্পতি। আর বাকি সবগুলো হচ্ছে নির্দিষ্ট একটা বোঝাচ্ছে, ম্যাসকুলিন বা ফেমিনিন বোঝাচ্ছে। এরপর বলেন 3 4, দ্রুত বলবো কারণ এইগুলো কঠিন কিছু না, আমরা এইগুলো সব
জানি, জাস্ট প্র্যাকটিস করছি। সুমাইয়া, হাসনা হেনা বলছো হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার, এখানে কোনটা কমন জেন্ডার? হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? কমন জেন্ডার হচ্ছে এখানে চাইল্ড মানে শিশু, এটা ম্যাসকুলিন, এটা ফেমিনিন, এইটা ফেমিনিন। 4 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ম্যাসকুলিন, এখানে কোনটা ম্যাসকুলিন? এখানে ম্যাসকুলিন হচ্ছে, এখানে ম্যাসকুলিন হচ্ছে ল্যাড। ল্যাড মানে কি? কিশোর, কিশোর বা বালক, কিশোর বা বালক, এটা হচ্ছে ম্যাসকুলিন ওয়ার্ড। পিলো বালে বালিশ, এটা কোনো জেন্ডারের মধ্যে পড়ে না। এরপর দেখেন হচ্ছে মেয়ার, আর হচ্ছে পনি, পনি মানে হচ্ছে ছোট ঘোড়া, এটা কমন জেন্ডারের মধ্যে পড়ে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন মেয়ার, মেয়ার ঘোটকি, এটা হচ্ছে ফ্যামিনিন জেন্ডারের মধ্যে পড়ে। কিন্তু এখানে চেয়েছে কি ম্যাসকুলিন, ম্যাসকুলিন হচ্ছে ল্যাড, ল্যাড মানে কিশোর। বি নাম্বার উত্তর। পরের প্রশ্নে আসি আমরা, 5 এবং 6। অপোজিট জেন্ডার অফ টিচার, খুব সহজ। টিচারের অপোজিট কি? টিচার, টিচারের অপোজিট নিঃসন্দেহে এখানে কি আছে? টিচারের অপোজিট, অপোজিট বলতে বোঝায় ম্যাসকুলিন আর হচ্ছে ফ্যামিনিন, তাই না? টিচার, টিচার হচ্ছে কমন জেন্ডার ছিল। টিচারকে আমরা ম্যাসকুলিনও দেখিনি, ফ্যামিনিনও দেখিনি। টিচারের বেলায় ম্যাসকুলিন ছিল হচ্ছে মেল টিচার, আর ফ্যামিলিয়ান ছিল হচ্ছে ফিমেল টিচার। কিন্তু এখানে ম্যাডাম আপনি বলতে পারবেন না টিচারের এগেনস্টে, কারণ এখানে এগেনস্ট বা অপোজিট জেন্ডার বলতে বোঝানো হয় যে ম্যাসকুলিন থেকে ফ্যামিলিন। সো এইটা তো নিজে ম্যাসকুলিনই না, এটা হচ্ছে কমন জেন্ডার। সো কমন জেন্ডারের কোনো অপোজিট জেন্ডার নাই, তাহলে এটার উত্তর হচ্ছে নান। 6 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কমন জেন্ডার। কমন জেন্ডার মানে দুইটাই অর্থ দিবে, ম্যাসকুলিন বা ফেমিনিন দুইটাই অর্থ দিবে, এমন কোনটা হবে আনসার? কিং হবে না ম্যাসকুলিন, এই যে আনসার হবে সভরেইন, সভরেইন, সভরেইন। আর এম্পারার মানে সম্রাট, এটা হচ্ছে ম্যাসকুলিন। এম্পারার মানে সম্রাট, এটা হচ্ছে ম্যাসকুলিন, ম্যাসকুলিন। কুইন মানে রানী, এটা হচ্ছে ফেমিনিন। কুইন মানে রানী, এটা হচ্ছে ফেমিনিন। সো 6 এর আনসারটা হচ্ছে বি নাম্বার, সভরেইন। নেক্সট 7 এবং 8। 7 নাম্বার, দ্য জেন্ডার মাস্টার। মাস্টার শব্দটা কোন জেন্ডার? মানে হচ্ছে যিনি শিখান। তো মাস্টার আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে ম্যাসকুলিন, ম্যাসকুলিন পুংলিঙ্গ। দ্রুত উত্তর করবেন। দ্য ফ্যামিলিন অফ দ্য ওয়ার্ড ম্যান, ম্যান এটা তো পারবেন, ম্যান উইমেন, ম্যান উইমেন, এটা সহজ। সহজগুলো আমি টেনে যাচ্ছি, শুধু কঠিনগুলো একটু দেখবো। এক নজর দেখে যাচ্ছি যে কী ধরনের প্রশ্নগুলো আসে, বারবার আসে। ফ্যামিলিন জেন্ডার অফ ল্যাড, ল্যাড শব্দের ফ্যামিলিন কি? ল্যাড, ল্যাড মনে পড়ে? ল্যাড হচ্ছে লেডি, ল্যাডের ফ্যামিলিন লেডি না ল্যাস? ভালো করে বলেন। লেডি কোনো ল্যাডের ফ্যামিলিন না, ল্যাড হচ্ছে ছোট কিশোর বালক, এটার ফ্যামিলিন হচ্ছে ল্যাস, ল্যাস। সুমাইয়া উত্তর করেছেন 8-এর ছি। 10 নম্বর বলেন, দ্য ফ্যামিলিন অফ দ্য ওয়ার্ড বয়। আর এটা তো সহজ, বয়ের তো গার্ল হয়, এটা না জানলেও হচ্ছে। আচ্ছা, আমরা একটু টেনে আগাচ্ছি কারণ এগুলো একদম সহজ। হুইচ ক্যান বি বোথ ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন, নিচের কোনটা ম্যাসকুলিন হতে পারে, ফেমিনিন হতে পারে? তার মানে দুইটাই বলতে পারেন। যখন এরকম দেওয়া থাকবে, বোথ লেখা থাকবে, তখন আমরা আনসার করব হচ্ছে কমন জেন্ডার আকারে, তখন আমরা আনসার করব কমন জেন্ডার আকারে। কমন জেন্ডার, তো এখানে কমন জেন্ডার কোনটা? স্পাউস, স্পাউস মানে দম্পতি, দম্পতি, স্পাউস। 11 আনসার 4। 12 নাম্বার, হুইচ ক্যান বি বোথ ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন, এখানে কোনটা ম্যাসকুলিনে হতে পারে, ফেমিনিনে হতে পারে, একই রকম। সো আনসার হবে স্পাউস, একই তো প্রশ্ন। আচ্ছা, উভয় হতে পারে, ম্যাসকুলিন বা ফেমিনিন উভয় হতে পারে। অ্যাক্টর অভিনেতা, এটা শুধুই ম্যাসকুলিন। স্পিনস্টার, এটা হচ্ছে ফেমিনিন। শুধু গ্যান্ডার রাজহংস, এটা ম্যাসকুলিন জেন্ডার প্রাণীর ক্ষেত্রে। আমার লাগবে হচ্ছে কমন, ম্যাসকুলিন প্লাস ফেমিনিন, তার মানে হচ্ছে 4। 12 আনসার হবে 4। গুড। 13, চেঞ্জ দ্য জেন্ডার অফ মেল, এটা তো না পারার কিছু নাই, মেল ফিমেল হয়, মেল ফিমেল। হুইচ ওয়ান অফ দ্য কমন জেন্ডার, এখানে কোনটা কমন জেন্ডার? ঝটপট দেখবেন আর চোখের পল উত্তর করবেন। কমন জেন্ডার কোনটা? কমন জেন্ডার হচ্ছে বেবি। বেবি বলতে বুঝতেই পারবেন না ছেলে না মেয়ে, আর বাকিগুলো বোঝা যাচ্ছে, এটা মেয়ে, এটা ছেলে, এটা ছেলে, তার মানে এগুলো সব হচ্ছে ম্যাসকুলিন ফেমিনিন বোঝা যায়, আর এটা বোঝা যায় না, কমন জেন্ডার। নেক্সট 15-16, হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার, এখানে কোনটা কমন জেন্ডার? একইভাবে মানে কমন জেন্ডার আপনি দেখে বুঝবেন না সেটা কি ছেলে বোঝাচ্ছে না মেয়ে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা গার্ল, মেয়ে বোঝাচ্ছে। তারপর দেখেন মাদার, মেয়ে বোঝাচ্ছে। কিং, রাজা, ছেলে বোঝাচ্ছে। সো আনসারটা হচ্ছে স্টুডেন্ট, ছেলে মেয়ে বোঝা যাচ্ছে না। 16 নাম্বার, স্পাউস, দম্পতি, ইজ এ ডট ডট জেন্ডার। দেখেন
স্পাউস দম্পতি, যে ডট ডট জেন্ডার, এটা কোন ধরনের জেন্ডার হতে পারে? স্পাউস আমরা জানি এটা হচ্ছে কমন জেন্ডার, কারণ স্পাউস বলতে দম্পতি, এখন সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, জায়ওপতি, তাই না? আচ্ছা, এইটাকে আমরা কি কমন জেন্ডারকে আমরা কি নিউটার বলতে পারি কিনা? এইখানে একটা সমস্যা আছে, নিউটার আর নিউট্রাল এক জিনিস না। নিউটার আর হচ্ছে নিউট্রাল এক জিনিস না। নিউট্রাল হলো কমন, নিউট্রাল হলো কমন জেন্ডারকে বলা হয় নিউট্রাল, আর নিউটার হচ্ছে আমরা যে জানি জেন্ডার 4 প্রকার, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন আর হচ্ছে নিউটার, এই হলো নিউটার। আর আমরা কমন জেন্ডারের আরেকটা নাম দিতে পারি, সেটা হলো নিউট্রাল। শব্দগুলো কিন্তু আলাদা, এইখানে কিন্তু প্যাচ লাগাবেন না কেউ, এটা হলো নিউট্রাল। আর যেটা হচ্ছে এই যে ক্লিবলিঙ্গ, সেটা হচ্ছে এই নিউটার, NEUTER, বানানটা খেয়াল করেন। নেক্সট 17, হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড প্যারেন্ট? প্যারেন্ট কোন জেন্ডার? প্যারেন্ট পিতা মাতা একসাথে বোঝাচ্ছে, কমন জেন্ডার। কমন জেন্ডার ইজ, এখানে কমন জেন্ডার কোনটা? কমন জেন্ডার কমন, পুরুষও না মহিলাও না, মোনার্ক মানে সম্রাট, এটা দেখে বোঝা যাবে না সম্রাট, যদিও অনেক সময় মনে হয় সম্রাট পুরুষ পুরুষ মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ এটা পুরুষবাচক মনে হলেও এটা আসলে পুরুষ স্ত্রী উভয়ই হতে পারে, হতে পারে। তো পৃথিবীতে পুরুষবাচক সম্রাট বেশি ছিল, এই জন্য আমরা এটা এভাবে মনে করি, কিন্তু এই মোনার্ক শব্দটা পুরুষ বা স্ত্রী উভয় সম্রাটের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। ক্লিয়ার? এই হচ্ছে আমরা মেল সংক্রান্ত প্রথম লিস্টে অনেকগুলো উদাহরণ দেখলাম, আমরা এই লিস্ট দেখব না, আমরা চলে যাব হচ্ছে এখন পার্সন রিলেটেড লিস্ট 2। এখন আসেন আমরা পড়ব হচ্ছে পার্সন রিলেটেড লিস্ট 2। এখানে পার্সন রিলেটেড যতগুলো আরও ওয়ার্ড পাওয়া যায় সেগুলো একটু দেখি। লিস্ট 1-এ অনেকগুলো পড়েছিলাম, কিন্তু 2 এরগুলো একটু কঠিন মনে হলেও আশা করি পারবেন, সমস্যা হবে না। যেমন অ্যাবোট, অ্যাবোট কথাটার মানে কি? আশ্রমের অধ্যক্ষ, অ্যাবোট। এটার ফ্যামিলি হচ্ছে অ্যাবিস, এই ডাবল বি ঠিক থাকবে, কিন্তু ওটি চেঞ্জ হয়ে এখানে ব্যবহার হচ্ছে ESS, অ্যাবোট থেকে অ্যাবিস। ব্যাচেলর, BACHELOR, ব্যাচেলর অবিবাহিত পুরুষ, এটা মাঝে মধ্যে বানান আসে, ব্যাচেলর। এটা হবে মেইড অথবা স্পিনস্টার, অবিবাহিত মহিলা। ব্যাচেলর অবিবাহিত পুরুষ, মেইডও হতে পারে, স্পিনস্টারও হতে পারে, মানে অবিবাহিত মহিলা, মেইড অথবা স্পিনস্টার। এই যে দেখেন বউ, বউ মানে কি? সুন্দর পুরুষ, তাই না? BEAU, বানানটা এইভাবেই থাক কিন্তু উচ্চারণটা এইভাবেই হোক, বউ। এটা উচ্চারণ যাই হোক, বাংলাটা হচ্ছে সুন্দর পুরুষ, আর এইটার স্ত্রীবাচক হচ্ছে বেলি, সুন্দর স্ত্রীলোক। আচ্ছা, ব্রাইড গ্রুম, বর মানে হচ্ছে ছেলে, পুরুষ বোঝাচ্ছে, ব্রাইড গ্রুম, হ্যাঁ বড় শব্দ, এটা হলো পুরুষ। আর ব্রাইড মানে কনে, ছোট শব্দ, এটা হচ্ছে কনে, স্ত্রীবাচক, ফেমিনাইন জেন্ডার। ব্রাইড গ্রুম মানে বর, আর হচ্ছে শুধু ব্রাইড মানে হলো কনে। ডন, ডন মানে হচ্ছে দেখেন স্পেনের ভদ্রলোকদের বলা হচ্ছে ডন, আর এটা কলেজের শিক্ষিকা হলো ডনা, DONA, এটা ডাবল এনও হতে পারে, আবার একটা এনও হতে পারে, ডনা কলেজের শিক্ষিকা। আরেকটা ডন হচ্ছে স্পেন ভাষায় মহাশয়, মহাশয় বলতে হচ্ছে যাকে অনেকেই শয়, তাই না? এই হলো মহাশয়। আর ডনা একই কথা, তার মানে হচ্ছে আমরা এখান থেকে অর্থ না জানলেও ইংলিশটা জানলেই হবে। ডন থেকে ডনা, এখন ডনা বানানটা দুইভাবে হতে পারে, ডাবল এন অথবা একটা এন। আর আমরা কিন্তু এই লিস্টে শুধুমাত্র ম্যাসকুলিন থেকে ফেমিনিন দেখছি, এগুলোর কোনো কমন জেন্ডার দেখার প্রয়োজন নাই, কারণ কমন জেন্ডার আমাদের এগুলো আসে না বা লাগবে না। আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু রিভিউ করে যাই, এখানে দ্রুত এক নজর দেখে যান। অ্যাবোট, আশ্রমের অধ্যক্ষ, অ্যাবিস। ব্যাচেলর, মেইড বা স্পিনস্টার। বউ, বেলি। ব্রাইডগ্রুম, ব্রাইড। ডন, ডনা, ডনা বানান দুই রকম হতে পারে। এরপর আসেন মনক, ফ্রিয়ার, এই দুটোর বাংলায় হচ্ছে সন্ন্যাসী। মনক আরেকটা হচ্ছে ফ্রিয়ার, মানে কি? সন্ন্যাসী। মনক অথবা ফ্রিয়ার মানে কি? সন্ন্যাসী। মনক, ফ্রিয়ার কি বোঝায় বলেন? সন্ন্যাসী। আর এইটা হচ্ছে নান, নান সন্ন্যাসিনী। মনক, ফ্রিয়ার, নান। মনক, ফ্রিয়ার দুইটাই হচ্ছে ম্যাসকুলিন, এর ফেমিনিন হচ্ছে নান। সো নান শব্দের ম্যাসকুলিন কি? তখন দুইটা হবে, মনক বা ফ্রিয়ার মানে কি? সন্ন্যাসী। আর্ল, কাউন্ট, সম্ভ্রান্ত পুরুষ। আর্ল, কাউন্ট, সম্ভ্রান্ত পুরুষ, দুইটার হচ্ছে একটাই স্ত্রীবাচক, কাউন্টিস। কাউন্টিস খুব গুরুত্বপূর্ণ এই লিস্টটা, কারণ এই লিস্ট থেকে অনেকগুলো প্রশ্ন পাওয়া যায়। লর্ড অথবা জেন্ট, জেন্ট আমরা পড়ে আসছি, সম্ভ্রান্ত পুরুষ। এইটা সাধারণত কমন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়, সরি এইটা ব্যবহার করা হলেও ম্যাসকুলিন আকারেও বলা যাবে। তো দুইটারই স্ত্রীবাচক হচ্ছে লেডি, লেডি।
লর্ড জেন্ট সম্ভ্রান্ত পুরুষ, আর স্ত্রীবাচক হচ্ছে লেডি সম্ভ্রান্ত মহিলা। হেয়ার মানে কি উত্তরাধিকারী, আর এইটার স্ত্রীবাচক হচ্ছে হেয়ারিস, হেয়ারিস, হেয়ার এইসি আইয়ার, হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, আর স্ত্রীবাচক হচ্ছে হেয়ারিস উত্তরাধিকারিণী। হ্যাঁ, এগুলো কিন্তু অনেকে ভুল করবেন, খুব গুরুত্বপূর্ণ। দেখেন পাপা ড্যাড ড্যাডি যেটাই বলেন একই কথা, পাপা ড্যাড ড্যাডি, ড্যাডি ডাবল ডি আছে। এইটার স্ত্রীবাচক হচ্ছে মাম্মা অথবা মাম্মি, মাম্মা ডাবল এম, মাম্মি ডাবল এম, মাম্মা মাম্মি আম্মু বোঝাতে, আর বাবা বোঝাতে হচ্ছে পাপ্পা ড্যাড ড্যাডি। ডিউক মানে কি অভিজাত ব্যক্তি, ডিউক, ডিউক, ডিউক শব্দের স্ত্রীবাচক হচ্ছে ডাচেস, মানে অভিজাত মহিলা। মানে অভিজাত বলতে বোঝায় কি অত্যন্ত ধনী এবং অভিজাত রাজকীয় পরিবার আর কি, শুধু ধনী হলেই হবে না, রাজকীয় বা যাদেরকে মানুষ অনেক সম্মান করে এমন পরিবার। আঙ্কল, এই আঙ্কেল বা আঙ্কেল চাচা খালু মামা যেটাই বলেন, আঙ্কেল এইটার স্ত্রীবাচক হচ্ছে আন্ট, AUNT। এটা অনেক সময় অনেকে বানান মনে রাখতে পারেন না, AUNTY আন্টি। আরেকটা বানান আছে হলো AUNTIE আন্টি। তো দেখেন আন্টি বানান কয়টা, আন্ট আন্টি যেটাই বলেন, আন্টি বানান AUNTY অথবা AUNTIE আন্টি। আচ্ছা মিস্টার, মিস্টার মানে কি জনাব, আর এটা স্ত্রীবাচক হচ্ছে মিসেস, MRS, একটা ডট দিতে হবে এখানে, MRS মিসেস, মিস্টার মিসেস। আর মিস্টারের পূর্ণরূপ কিভাবে লেখা যায়, MISTER মিস্টার। আর এই যে এটা হলো মিসেস, যেটাকে আমরা আসলে মিস্ট্রেস বলতে পারি, MISTRESS, যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে মিসেস, কিন্তু এটাকে পুরোপুরি বললে বলতে পারবো মিস্ট্রেস, মিস্ট্রেস। হ্যাঁ, মিস্টার থেকে মিস্ট্রেস বলতে পারি। আচ্ছা, তা এখন দেখেন তাহলে মিস্টার, এটা মিস্টারের উচ্চারণ মিস্টারই আছে, কিন্তু এটা হলো মিসেস, পুরোপুরি বললে মিস্ট্রেস। এখন দেখেন এই চিত্রের যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত সম্পর্কের ক্ষেত্রে একজন আরেকজনের সাথে কথা বলার সময় খুবই প্রয়োজনীয়। এই জন্য এই নাম্বার জেন্ডারের মধ্যে জেন্ডার অধ্যায়টা কিন্তু আমাদের BCS সিলেবাসে ইনক্লুডেড, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এইগুলো এক নজর একটু দেখে নেন দ্রুত, জাস্ট শর্টে দেখবো। মন্ক ফ্রিয়ার সন্ন্যাসী, নান সন্ন্যাসিনী। আর্ল কাউন্ট সম্ভ্রান্ত পুরুষ, কাউন্টিস সম্ভ্রান্ত মহিলা। লর্ড জেন্ট সম্ভ্রান্ত পুরুষ, লেডি। হিয়ার উত্তরাধিকারী, হিয়ারিস। পাপা ড্যাড ড্যাডি, মাম্মা মাম্মি। ডিউক অভিজাত ব্যক্তি, ডাচেস। আঙ্কেল আন্ট, আন্টি বা আন্টি। মিস্টার জনাব, আর মিস্টার হচ্ছে মিসেস জনাবা বা মিস্ট্রেস হলো জনাবা। ওকে, আরেকটা চিত্র দেখলেই আমাদের এই লিস্ট 2 শেষ হবে। নেফিউ, নেফিউ মানে কি ভাগ্নে, নেফিউ মানে ভাগ্নে, নেফিউ। আপনারা আজ থেকে আপনাদের ভাগ্নেকে সামনে পাইলে কি বলবেন, নেফিউ, হাই নেফিউ কেমন আছো, এরকম করে। হাই নিচ, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি সাধারণত খুবই কম ব্যবহার করি, খুবই কম। কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে অনেক স্পোকেনটা খুব ঢুকে যাচ্ছে। যখন আমাদের বাংলাদেশে এই স্পোকেনের খুব বেশি প্রসার ঘটবে, তখন এগুলো আমাদের আরও বেশি ইউজ হবে। হ্যাঁ, নেফিউ নিচ। সিগনোর মানে ইতালীয় ভাষায় পুরুষকে সম্বোধন করা পদের নাম হলো সিগনোর, আর ইতালীয় ভাষায় নারীকে সম্বোধন করা হয় হলো সিগনোরা, সিগনোর, সিগনোরা। সোয়াইন গ্রাম্য যুবক, SWAIN সোয়াইন গ্রাম্য যুবক। নিম্ফ অথবা নিম্ফ বানানে কি পার্থক্য, একটা পি আর একটা PH, যুবতী। তার মানে হচ্ছে সোয়াইন গ্রাম্য যুবক আর নিম্ফ হচ্ছে যুবতী। স্লোভেন নোংরা পুরুষ, স্লোভেন, স্লোভেন মানে মন্দ পুরুষ, স্লোভেন। এইটা হচ্ছে স্লাট, স্লোভেন স্লাট, স্লোভেন স্লাট, গুরুত্বপূর্ণ। সোর্সারার, দেখেন সোর্সার আবার ইয়ার, সোর্সারার মানে কি জাদুকর, বহুবার আসছে এটা। সোর্সারার মানে কি জাদুকর, আর এটার স্ত্রীবাচক হচ্ছে সোর্সারিস, সোর্সারিস, সোর্সারিস মানে জাদুকরি। ওকে, টেইলর মানে দর্জি, টেইলর মানে দর্জি। আর সিমিস্ট্রিস, SEAMSTRESS, সিমিস্ট্রিস মহিলা দর্জি, তাই না? সিমিস্ট্রিস, ট্রিস, সিমিস্ট্রিস মহিলা দর্জি। আচ্ছা, এবার দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ, উইডোয়ার মানে বিপত্তিক, মানে যার বউ চলে গেছে। এটা হলো স্বামীর কথা বলতেছে, যার বউ চলে গেছে, উইডোয়ার। আর এখানে শুধু উইডো, উইডো মানে কি বিধবা, উইডো। এটা কিন্তু ছোট, ওই যে ব্রাইড গ্রুম শব্দটা যেমন বড় ছিল, ওইটার মতোই মনে রাখতে পারেন। উইডোয়ার হচ্ছে বড় শব্দ, এটা হচ্ছে ছেলে মানুষকে বোঝাবে, আর শুধু উইডো বড় শব্দ, এটা হলো মেয়ে মানুষকে, আর ছোট শব্দ এটা মেয়ে মানুষকে বোঝাবে।
এই ছোট বড়র হিসাব কিন্তু সব ওয়ার্ডে মিলবে না, তখন আবার বিপদে পড়বেন। এই যে টেইলর, টেইলর কিন্তু ম্যাসকুলিন, তাও ছোট, আর সেমিস্ট্রিস ফেমিনিন এটাই বড়। ক্লিয়ার? এগুলো খেয়াল রাখতে হবে। উইজার্ড, উইজার্ড মানে জাদুকর, এটার স্ত্রীবাচক হচ্ছে উইচ, মানে জাদুকরি, উইচ, WITCH, উইচ। উইজার্ড, WIZARD, উইজার্ড মানে জাদুকর, আর উইচ মানে হলো জাদুকরি, WITCH, উইচ। উইচ মানে হলো জাদুকরি। এখন দেখেন আমি এই যে 3টা পেজে যতগুলো বললাম সবগুলোই গুরুত্বপূর্ণ। এটা আরেকবার একটু দেখি। নেফিউ, ভাগ্নে, নিচ, সিগনোর ইতালীয় ভাষায় পুরুষ, সিগনোরা, সোয়াইন, নিম, স্লোভেন, স্লাট, সোরসারার, সোরসিরিস, টেইলর, সেমিস্ট্রিস, উইডোয়ার, উইডো, আর উইজার্ড, উইচ। উইজার্ড থেকে উইচ। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের লিস্ট 2 কমপ্লিট। এখন আমরা শুধু MCQ প্র্যাকটিস করব এবং এই প্র্যাকটিস থেকে দেখব আপনারা কে কয়টা পারছেন। দেখেন, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ওয়ার্ড আর্ল? আর্ল, আর্ল শব্দের ফেমিনিন জেন্ডার কি? হ্যাঁ, এবার আপনাদের পালা, দ্রুত উত্তর করতে হবে। সাদ্দাম, সোমাইয়া, যারা আছেন ক্লাসে, বলছে হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ আর্ল? আর্ল, আর্ল, আর্লের স্ত্রীবাচক কি? কাউন্টিস। কাউন্টিস, আর্ল হচ্ছে কাউন্টিস। মনে পড়ে আপনাদের এটা কোন লিস্টে দেখাছিলাম? আর্ল কাউন্টিস, এই যে EARL, আর্ল মানে সম্ভ্রান্ত পুরুষ, কাউন্টিস মানে সম্ভ্রান্ত মহিলা, খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, আর্ল, কাউন্ট, কাউন্টিস। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড? এই যে বউ, 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 BEAU, বউ, এটার ফেমিনিন জেন্ডার কি হবে? বেলি, BELLE, বেলি। তার মানে হচ্ছে সুন্দরী, সুন্দর পুরুষ, আর এটা কি? সুন্দরী মহিলা। 2 এর আনসার হচ্ছে 2। এরপর 3 নাম্বার, দ্য ফেমিনিন জেন্ডার অফ সিগনোর। সিগনোর ওই যে ইতালীয় ভাষায় পুরুষ, সিগনোর, এটার স্ত্রীবাচক হচ্ছে সিগনোরা। সিগনোর, সিগনোরা, SIGNORA, সিগনোরা। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ সোয়াইন? সোয়াইন মানে কি? সোয়াইন, সোয়াইন মানে ওই যে গ্রাম্য যুবক, এইটার স্ত্রীবাচক হচ্ছে নিম্ফ, নিম্ফ। এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পরীক্ষায় এগুলো আসা প্রশ্ন, সেইগুলো একটাও কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই। এরপর পরের প্রশ্নে আসি। দেখেন 5, ম্যাসকুলিন জেন্ডার অফ অ্যাবোট। অ্যাবোট শব্দের ম্যাসকুলিন জেন্ডার কি? অ্যাবোট, অ্যাবোট শব্দের ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে অ্যাবিস, ABBESS, অ্যাবিস। আমাদের এই লিস্টের শুরুতে এই শব্দটা ছিল অ্যাবোস, অ্যাবিস। অ্যাবোট, অ্যাবিস মানে কি? এটা হচ্ছে আশ্রমের অধ্যক্ষ, তাই না? আচ্ছা, অ্যান আনমেরিড উইমেন ইজ কল্ড, মানে অবিবাহিত মহিলা, তাকে আপনি কি বলবেন? আমরা যেমন ব্যাচেলর হচ্ছে অবিবাহিত পুরুষ, তাহলে এটার অবিবাহিত মহিলা বোঝাতে কি ব্যবহার করবে? স্পিনস্টার, স্পিনস্টার, স্পিনস্টার। পুরুষ হলো অবিবাহিত ব্যাচেলর, পুরুষ স্ত্রীবাচক শব্দ, মানে অবিবাহিত পুরুষ ব্যাচেলর, আর অবিবাহিত মেয়ে মানুষকে বলা হয় স্পিনস্টার। স্পিনস্টার, INSTER, স্পিনস্টার মানে হলো অবিবাহিত মহিলা, অবিবাহিত মহিলা মনে হবে এরকম। নেক্সট 7, 8, 7 নাম্বার, দ্য কারেক্ট ফেমিনিন অফ নেফিউ। এই যে বলছিলাম এই শব্দটা আপনাদেরকে, নেফিউ শব্দের অর্থ কি? নেফিউ হচ্ছে ভাগ্নে, ভাগ্নে, ছেলে, আর এইটার স্ত্রীবাচক হচ্ছে নিচ, NIECE, নিচ, NIECE, নিচ। এইগুলো কিন্তু একটু বানানো কঠিন আছে, জেন্ডার অধ্যায়ের সমস্যা হলো এই চেঞ্জগুলোর ক্ষেত্রে বানানগুলো খেয়াল রাখতে হবে। ফেমিনিন জেন্ডার অফ মনক। মনক মানে কি? সন্ন্যাস, মনক, সন্ন্যাস। এটার স্ত্রীবাচক হচ্ছে সন্ন্যাসিনী, নান অথবা ফ্রিয়ারি, ফ্রিয়ারি, নান অথবা ফ্রিয়ারি, নান অথবা ফ্রিয়ারি। 8 এর আনসার হচ্ছে C নাম্বার। এরপর 9, অপোজিট জেন্ডার অফ লেডি। লেডি শব্দের অপোজিট জেন্ডার কি হবে? লেডি, লেডি, লেডি কোন জেন্ডার? ফেমিনিন, তো এটার ম্যাসকুলিন খুঁজছে, ফেমিনিন দিলে তার ম্যাসকুলিন খুঁজছে, তো লেডি আসছে কোথা থেকে? লর্ড থেকে, লর্ড, লর্ড থেকে কি? লেডি, লর্ড হচ্ছে ভদ্র পুরুষ আর লেডি হচ্ছে ভদ্র মহিলা। 10 নাম্বার, ম্যাসকুলিন জেন্ডার অফ ব্রাইড। ব্রাইড মানে কনে, এই যে ছোট শব্দ ব্রাইড, কনে, হ্যাঁ ব্রাইড, কনে, ব্রাইডাল ফেস্ট, বৌভাত,
আচ্ছা, এরপর দেখেন ব্রাইড মানে কনে, আর এইটার স্ত্রীবাচক হচ্ছে সরি পুরুষবাচক হচ্ছে ব্রাইড গ্রুম। ব্রাইড গ্রুম মানে হচ্ছে পাত্র, তাই না? ব্রাইড গ্রুম বর, বর বোঝাতে। আচ্ছা, তাহলে 10 নম্বর ক্লিয়ার। এরপর আসেন 11-12 ফ্যামিলিন জেন্ডার অফ ডিউক। ডিউকের ফ্যামিলিন কি হবে? ডিউক। ডিউকের ফ্যামিলিন কি হবে? ডিউক। ডিউকের ফ্যামিলিন, ডিউক হচ্ছে সম্ভ্রান্ত পুরুষ বা অভিজাত ব্যক্তি। অভিজাত ব্যক্তিকে বলা হয় হচ্ছে ডিউক, অভিজাত ব্যক্তি। এটার স্ত্রীবাচক হলো ডাচেস, মানে অভিজাত নারী। দ্য ম্যাসকুলিন ফর্ম অফ ডাচেস, এটা তো উল্টে গেল, কেবলই দেখলাম। ডাচেস হচ্ছে ডিউক, একই জিনিস দুইবার করা আছে। 13 নম্বর ডাচেস ইজ দ্য ফ্যামিলিন অফ, একই রকম ডিউক। হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার, এখানে কোনটা ম্যাসকুলিন জেন্ডার? 14 বলেন, 14। হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার, এখানে কোনটা ম্যাসকুলিন? ম্যাসকুলিন জেন্ডার কোনটা? এই যে ম্যাসকুলিন মানে হচ্ছে পুলিঙ্গবাচক, উইজার্ড। উইজার্ড মানে জাদুকর। উইজার্ড মানে হলো জাদুকর। হুইচ ওয়ান ইজ এ ম্যাসকুলিন জেন্ডার? উইজার্ড। উইজার্ড হলো জাদুকর। 14 আনসার বি। ওকে, 15-16 দ্য ফ্যামিলিন ফর্ম অফ টেইলর। টেইলর শব্দের ফ্যামিলিন কি? টেইলর। টেইলর হচ্ছে দর্জি, এটা তো আমরা জানি। সো এটার স্ত্রীবাচক লাগবে সিমিস্ট্রিস। তাহলে টেইলর হচ্ছে পুরুষ দর্জিকে বোঝানো হয়, আর স্ত্রী দর্জিকে কি বলা হয়? সিমিস্ট্রিস। SEAM, সেম, STRE, সেম, আর আলাদা করে নেবেন স্ট্রেস, সেমিস্ট্রিস। এটা হলো মহিলা দর্জি। অপোজিট জেন্ডার অফ উইচ। উইচ মানে কি? জাদুকরি। খুব গুরুত্বপূর্ণ, এগুলো কয়েকবার রিডিং পড়লে হয়ে যায়, এখানে যে ঠাটা মুখস্থ করতে হবে এমনটা না, এগুলো বারবার একটু রিডিং রিভিশন দিলে হয়ে যাওয়ার কথা। উইচ জাদুকরি, আর এইটার অপোজিট ম্যাসকুলিন হচ্ছে উইজার্ড, মানে জাদুকর। উইজার্ড মানে জাদুকর। ওকে, 17 আর কয়েকটা উদাহরণ আছে, তাহলে শেষ হবে। হুইচ ইজ দ্য ফ্যামিলিন ওয়ার্ড অফ উইজার্ড, একইভাবে উইজার্ডের ফ্যামিলিন একটু আগেই দেখলাম উইচ। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ নান। নান, এটা অলরেডি পড়ে আসছি। মনক, নান, মনকের সাথে হয় নান, ওই যে সন্ন্যাসী অর্থে মন, নান, মনকের সাথে হবে নান। 19-20 দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ স্পিনস্টার। স্পিনস্টারের ম্যাসকুলিন জেন্ডার কি? স্পিনস্টারের ম্যাসকুলিন কি? স্পিনস্টার কথাটার মানে হলো, স্পিনস্টার এটা ম্যাসকুলিন জেন্ডার চাইছে, আমরা একটু আগেই দেখছি। স্পিনস্টার হচ্ছে ব্যাচেলরের স্ত্রীবাচক, মানে অবিবাহিত পুরুষ, আর ওইটা হলো অবিবাহিত নারী। সো অবিবাহিত পুরুষকে বলা হয় ব্যাচেলর, আর অবিবাহিত নারীকে বলা হয় স্পিনস্টার। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অবিবাহিত নারী পুরুষ উভয়কেই বোঝানোর জন্য অনেক সময় ব্যাচেলর শব্দটা ব্যবহার করি, কিন্তু নারীদের জন্য আলাদা করে বলতে হলে স্পিনস্টার বলতে হবে। 20 নাম্বার হুইচ অফ দিস ইজ নট এ ফ্যামিলিন জেন্ডার। নিচের কোনটা ফ্যামিলিন জেন্ডার নয়? তার মানে নিচের কোনটা ম্যাসকুলিন জেন্ডার? উইডোয়ার। উইডোয়ার মানে বিপত্তিক, মানে হলো যার বউ চলে গেছে সেই স্বামীর কথা বলা হচ্ছে উইডোয়ার। এটা নট ফ্যামিলিন চাইছে, তার মানে ম্যাসকুলিন। আর বাকিগুলো কি? হেডমিস্ট্রেস মহিলা, কুইন মহিলা, ওয়েটার থেকে ওয়েট্রিস মহিলা। নেক্সট আর কয়েকটা, অল্প কয়েকটা দেখলে শেষ হয়। একই জিনিস, এগুলো আমরা অলরেডি দেখেছি, এগুলো না দেখলে হবে সেম। এই দুইটা দেখি, দেন এই দুইটা দেখলে আমাদের আলোচনা শেষ। বলছে হোয়াট ইজ দ্য ফ্যামিলিন জেন্ডার অফ ফেয়ার। হেয়ার শব্দের ফ্যামিলিন জেন্ডার কি? HEIR। হেয়ার বাংলা কি? উত্তরাধিকারী, বানানটা খেয়াল রাখবেন, HEIR। হেয়ার, হেয়ার মানে কি? উত্তরাধিকারী, এটার হেয়ার। আচ্ছা, এটা উত্তরাধিকারী, এইটার কি চাইছে? ফ্যামিলিন চাইছে, তার মানে এটা হলো পুরুষবাচক। স্ত্রীবাচক হচ্ছে হেয়ারিস, শুধু ইএস যোগ হয়েছে। 25 নাম্বারটা এ, এবং 26 নাম্বারটা আপনারা বলেন। 26 নাম্বারটা কিন্তু আমাদের টেবিলের শেষের দিকেও ছিল। 26 কি হবে? দ্য ফ্যামিলিন জেন্ডার অফ ডন। ডন শব্দের ফ্যামিলিন জেন্ডার হচ্ছে ডনা, DONA অথবা DONNA, দুইটাই সঠিক। এই ছিল হচ্ছে আমাদের পার্সন রিলেটেড দুইটা লিস্ট অনুযায়ী আমাদের যে ম্যাসকুলিন, ফেমিনাইন এবং কমন জেন্ডার এই আলোচনা। আশা করি পুরো আলোচনায় যা কিছু শিখেছেন এইগুলো কাজে লাগাতে পারলে আপনাদের জন্য জেন্ডার অধ্যায়ের অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে, এবং এগুলো থেকেই বিগত সালে যা প্রশ্ন আসতে পারবেন। একইভাবে সামনে যদি নতুন প্রশ্ন আসে তবুও পারবেন বলে আশা করছি আর কি। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের